একজন অন্ধ নেভি অফিসারের বাড়িতে চুরি করতে আসে তিন চোর। বাড়ির মালিককে বৃদ্ধ অন্ধ মনে করে চুরি করতে এসে তিন চোর এমন বিপদে ফাঁসে যে তাদের নিঃশ্বাস নেওয়াটাও কঠিন হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আমাদের আজকের সিনেমার গল্প মার্কাটের অ্যাকশন, দুর্দান্ত থ্রিলিং, মাথা ঘুরিয়ে দেবার মতো সাসপেন্স ও মিস্ট্রি আছে পরিপূর্ণ, যা তোমাদের বোরিং সময়কে জাইগ্যান্টিক করে তুলতে বাধ্য। তো সিনেমার শুরুতে আমরা দেখি একজন লোক একটা মেয়েকে রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যায়। সিনটা এখানেই কাট হলে আমরা দেখি রকি, অ্যালেক্স আর মানিকে, যারা তিন বন্ধু মিলে একটা বাড়িতে চুরি করতে আসে। তারা সেই বাড়ির সব দামি দামি জিনিসপত্র চুরি করে সেখান থেকে পালিয়ে আসে। আসলে এই তিনজনের কাছে এই বাড়ির চাবি আগে থেকে ছিল, কারণ অ্যালেক্সের বাবার একটি সিকিউরিটি কোম্পানি আছে, আর তারা সবাই সেই বাড়িতে চুরি করে যেই বাড়ির সিকিউরিটির দায়িত্ব অ্যালেক্সের বাবার কোম্পানি দেখভাল করে। তাই অ্যালেক্স সেই বাড়ির চাবি তার বাবার অফিস থেকে চুরি করে এনে এসব অপকর্ম করে। আর কাজ শেষ হবার পরে অ্যালেক্স দ্রুত তার বাড়ি ফিরে আসে, আর সেই চাবি সে তার বাবার ড্রয়ারে রাখে, যাতে কেউ তার চুরির ব্যাপারে বুঝতে না পারে। তো অন্যদিকে দেখা যায় মানিকে, যে এক লোকের কাছে তাদের চুরি করা জিনিসপত্র বিক্রি করতে আসে, কিন্তু প্রতিবারই জিনিস বেচে সে টাকা কম পায়, কারণ চুরির জিনিস কেউ বেশি দাম দিয়ে কিনে না। তো এরপর সেই তিন চোরকে দেখা যায় নেক্সট চুরির মিটিং করতে, যেখানে মানি তার দুই বন্ধুকে একটা বাড়ির ভিডিও দেখিয়ে বলে এই ঘরে একজন অন্ধ বৃদ্ধ একাই থাকে, যে আগে নেভিতে ছিল। ইরাকে যুদ্ধ করতে গিয়ে বোমের আঘাতে তার দুই চোখ নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে এই বৃদ্ধের একমাত্র মেয়েকে এক ধনী লোকের মেয়ে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে, আর এই ঘটনা মীমাংসা করার জন্য সেই মেয়ের বড়লোক বাবা বৃদ্ধ লোককে $3 লাখ দিয়ে মামলা দফারফা করে। আমি নিশ্চিত সেই $3 লাখ এই বৃদ্ধের ঘরেই আছে। তাই আমরা যদি সহি সালামতে এই বৃদ্ধের ঘরে চুরি করে সেই ডলার নিতে পারি, তাহলে জীবনে আমাদের আর কখনো চুরি করতে হবে না। সবকিছু শুনে অ্যালেক্স এই চুরি করতে রাজি হয় না। সে বলে, এত বড় অ্যামাউন্ট চুরি করা আমাদের জন্য ঠিক হবে না, এতে আমার বাবার সিকিউরিটি কোম্পানি ঝামেলায় পড়বে, কারণ পুলিশ এত বড় চুরির ইনভেস্টিগেশন অবশ্যই করবে। আর তাছাড়া একজন অসহায় অন্ধের শেষ সম্বল চুরি করাটাও ঠিক হবে না। রকি আর মানি তখন অ্যালেক্সকে রাজি করানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তাদের কোনো কথায় রাজি হয় না, আর সেখান থেকে চলে আসে। কিন্তু রাত হলে অ্যালেক্স যখন তার ঘরে থাকে, তখন তার কাছে রকির একটা মেসেজ আসে, যেখানে সে বলে ডিডিকে একটা ভালো ফিউচার দেওয়ার জন্য চুরিটা আমাদের করতে হবে। আসলে ডিডি হচ্ছে রকির ছোট বোন। রকি চায় ডিডিকে সাথে নিয়ে শহর ছেড়ে চলে যেতে, কারণ তাদের মা খুবই বাজে একজন মহিলা। সে সারাদিন তার বয়ফ্রেন্ডের সাথে বসে নেশাপানি করে, আর সেই নেশার টাকা জোগাড় করতেই রকিকে সবসময় চুরি করতে হয়। এজন্য সে অ্যালেক্সকে মেসেজ দিয়ে শেষবারের মতো চুরি করতে রিকোয়েস্ট করে, আর শেষমেশ অ্যালেক্স এই চুরি করতে রাজি হয়, কারণ সে রকিকে ভালোবাসে। তো এরা তিনজন এরপর থেকে সেই বাড়িতে চুরি করার জন্য প্রিপারেশন নিতে থাকে। মানি আগে থেকে সেই বাড়ির সামনে একটা হিডেন ক্যামেরা রেখে আসে, যাতে তারা এটা খুব সহজে বুঝতে পারে যে এ বাড়িতে লোকজন কেমন যাওয়া আসা করে। মানি সেই ক্যামেরার রেকর্ডিং রকিকে দেখিয়ে বলে গত 5 দিনে সেই বৃদ্ধ তার ঘর থেকে বের হয়নি, আর কেউ তার সাথে দেখাও করতে আসেনি। তারা তিনজন যখন গাড়িতে বসে বসে চুরির প্ল্যানিং করতে থাকে, তখন হঠাৎই একটা কুকুর এসে তাদের গাড়ির উপর হামলা করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা যায় সেই অন্ধ বৃদ্ধটা এসে কুকুরটিকে নিয়ে যায়, কারণ এটা তার পোষা ডগ স্টাইল ছিল। যাই হোক, এরপর তারা তিনজন সেখান থেকে চলে আসে, আর তারপর যখন রাত গভীর হয়, তখন তারা সবাই চুরি করার জন্য সেখানে ফিরে আসে। এখানে আসার পর তারা প্রথমে কুকুরকে শান্ত রাখার জন্য ঘুমের ওষুধ মেশানো বিস্কুট খাইয়ে দেয়। এতে সেই বিস্কুট খাওয়ার কিছুক্ষণের মধ্যে কুকুরটা বেহুশ হয়ে যায়, আর তারপর তারা এই বাড়ির অ্যালার্ম সিস্টেম বন্ধ করে দেয়, যাতে তারা প্রবেশ করলে অ্যালার্ম না বাজে, আর পুলিশ যেন এখানে না আসে। তো এরপর তারা যখন চাবি নিয়ে দরজা খুলতে আসে, তখন তারা দেখে দরজায় 4 রকমের লক দেয়া আছে, কিন্তু তাদের কাছে মাত্র একটা লকেরই চাবি আছে। অ্যালেক্স তখন বলে এই বৃদ্ধ তার বাকি 3 লকের চাবি সিকিউরিটি কোম্পানিকে কেন দেয়নি। মানি জবাবে বলে তার কাছে $3 লাখ রয়েছে, তাই হয়তো সে সিকিউরিটি কোম্পানিকেও বিশ্বাস করতে পারেনি। তো এরপরে তারা সেখান থেকে অন্যদিকে চলে আসে, আর এই বাড়ির ভেতরে তারা কিভাবে ঢুকতে পারে সেই পথ খুঁজতে থাকে। তারা তখন অন্য আরেকটি দরজা খুঁজে পায়, কিন্তু সেই দরজার লকও তারা ভাঙতে পারে না। রকি তখন বলে আমি জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকবো, তারপর ভেতর থেকে দরজা খুলে দেব। রকি এরপর বাড়ির জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, আর ভেতর থেকে দরজা খুলে ফেলে।
অবশেষে তারা সবাই এই বাড়ির ভেতরে চলে আসে। তো বাড়ির ভেতরে আসার পর মানি সবার আগে উপরে চলে আসে, সেই ঘরে যেখানে সেই বৃদ্ধ ঘুমিয়ে আছে। বৃদ্ধের রুমে এসে মানি বৃদ্ধকে অজ্ঞান করার জন্য গ্যাস ছাড়তে নেয়, কিন্তু তখনই সে বৃদ্ধের ঘুম ভেঙে যায় আর সে বসে পড়ে। মানি তখন বৃদ্ধের সামনেই ছিল, কিন্তু বৃদ্ধ অন্ধ থাকায় মানিকে সে দেখতে পায় না, তাই টিভি অফ করে সে আবারও শুয়ে পড়ে। এই সুযোগে মানি সেই ঘরে গ্যাস ছেড়ে দিয়ে নিচে চলে আসে। নিচতলায় রকি লক্ষ্য করে একটা রুমের দরজায় তালা লাগানো আছে। তালাবদ্ধ দরজা দেখে তারা বুঝে যায় ডলার এই রুমের ভেতরেই আছে। মানি তখন সর্বশক্তি দিয়ে খুব চেষ্টা করে, কিন্তু সেই তালা সে খুলতে পারে না। এজন্য মানি তখন সেই তালা ভাঙার জন্য গান বের করে। মানির হাতে গান দেখে রকি আর অ্যালেক্স চমকে ওঠে, কারণ তারা এটা আগে জানতো না যে মানি গান নিয়ে এসেছে চুরি করতে। অ্যালেক্স তখন রকিকে বলে, গান নিয়ে আসার মানে বুঝেছ? গান সাথে থাকার জন্য সেই বৃদ্ধ এখন আমাদের মেরেও ফেলতে পারবে, আর তার কোনো বিচারও হবে না। অ্যালেক্সের কথাকে মানি উড়িয়ে দিয়ে বলে, তুই ওই বৃদ্ধকে নিয়ে কোনো চিন্তা করিস না, আমি অলরেডি তাকে বেহুশ করে ফেলে রেখেছি। এই বলে মানি গুলি করে সেই রুমের তালা ভেঙে ফেলে। এসব কিছু দেখে অ্যালেক্স তখন বলে, তুমি যত পারো চুরি করো, গান সহ ধরা পড়লে 10 বছরের জেল দিয়ে দিবে, তাই আমি গেলাম এখান থেকে। এই বলে অ্যালেক্স চলে যেতেই তারা দেখে সেই অন্ধ বৃদ্ধ যাকে গ্যাস দিয়ে মানি উপরে ঘুম পাড়িয়ে রেখে এসেছিল সে আসলে বেহুশ হয়নি, গুলির শব্দ শুনে সে এখানে চলে এসেছে। অন্ধ লোকটা তখন বৃদ্ধদের মতোই কাঁপতে কাঁপতে বলে, কে এখানে? মানি তখন জবাবে বলে, আমি ভুল করে এখানে চলে এসেছি, আমি চলে যাচ্ছি এখান থেকে। কিন্তু সেই অন্ধ লোকটা তখন ধীরে ধীরে মানির দিকে এগোতে থাকে। মানি তখন বৃদ্ধের দিকে গান তাক করে আর বলে, যদি তুই আর এক পা সামনে আসিস তাহলে আমি তোকে শুট করে দিব। কিন্তু তবুও সে বৃদ্ধ মানির দিকে এগোতে থাকে। মানি তখন বৃদ্ধকে ভয় দেখাবার জন্য তার সাইডে গুলি করে। বৃদ্ধ তবুও মানির দিকে এগোতে থাকে। মানি আসলে কোনো প্রফেশনাল কিলার ছিল না, সে শুধুমাত্রই একজন ছোটখাটো চোর ছিল। সে আজ বড়সড় চুরি করবে বলে সাথে করে গান নিয়ে এসেছে, তাই সে গান হাতে নিয়ে নিজেই কাঁপতে থাকে। আর বৃদ্ধ লোকটা তখন কাঁপতে কাঁপতে মানির কাছে এসে মানির গান ধরে ফেলে। মানি খুব চেষ্টা করে বৃদ্ধকে ঘায়েল করতে, কিন্তু পারে না। লোকটা মানির গলা চেপে ধরে আর জিজ্ঞেস করে, বল তোর সাথে আর কতজন এখানে এসেছে? মানি জবাবে বলে, আর কেউ নেই এখানে, আমি একাই এসেছি ভুল করে। মানি নিঃশ্বাস নিতে পারে না। সে অনুনয় বিনয় করে বৃদ্ধের কাছে ক্ষমা চাইতে থাকে তাকে ছেড়ে দেবার জন্য। লোকটা মানিকে ছেড়ে দেয়। তোমাদের মতো মানিও মনে করে লোকটা হয়তো মানিকে ছেড়ে দিয়েছে, কিন্তু না, লোকটা তখন মানির গান দিয়ে মানিকে শুট করে মেরে ফেলে। আর রকি পাশে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখতে থাকে, কারণ সে চাইলেও কিছু করতে পারবে না। রকি বুঝে গেছে যদি এই বৃদ্ধ বুঝতে পারে যে এখানে আরো কেউ আছে তাহলে এই অন্ধ বৃদ্ধ তাকেও মেরে ফেলবে। অন্যদিকে অ্যালেক্স যে এখান থেকে চলে যাচ্ছিল সে গুলির আওয়াজ শুনে থেমে যায় আর সে পরিস্থিতি দেখার জন্য বাড়ির ভেতরে চলে আসে। আর তখনই সে দেখে সেই অন্ধ বৃদ্ধ তার সামনে চলে এসেছে। অ্যালেক্স সাইড হয়ে দাঁড়ায়, এজন্য সে বৃদ্ধ বুঝতে পারে না যে এখানে কেউ দাঁড়িয়ে আছে। তো সেই অন্ধ তখন ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়, আর হাঁটার সময় তার পায়ে কাঁচের টুকরো ঢুকে গেলে সে বুঝতে পারে চোর তাহলে জানালার কাঁচ ভেঙে ভেতর ঢুকেছিল। এজন্য সে একটা কাঠের টুকরো দিয়ে জানালা বন্ধ করে দেয়। আর আমরা দেখি সে যখন জানালা বন্ধ করছিল অ্যালেক্স তখন তার পাশেই বেসিনের নিচে লুকিয়েছিল। তো জানালা বন্ধ করে অন্ধ লোকটা তখন সেখান থেকে চলে যায়। আর তখনই অ্যালেক্সের কাছে রকির মেসেজ আসে। সে বলে লোকটা মানিকে মেরে ফেলেছে। মানি মারা গেছে শুনে অ্যালেক্স পুরোপুরি ঘাবড়ে যায়। সে তখন রকিকে জিজ্ঞেস করে, আমি ঘরের ভেতরে আছি, তুমি কোথায়? রকি উত্তর বলে, আমি ক্লোজেটের ভেতরে লুকিয়ে আছি। ক্লোজেট হলো সেই রুমটা যে রুমের তালা মানি গুলি করে ভেঙেছিল। অন্যদিকে দেখা যায় সেই ব্লাইন্ড ওল্ড ম্যান সেই ক্লোজেটে চলে আসে যেখানে রকি লুকিয়ে আছে। এখানে সে লোকটা একটা লুকিয়ে রাখা লকার ওপেন করে। তারপর সে পাসওয়ার্ড ব্যবহার করে সেই লকারটা খুলে কিছু একটা চেক করে, তারপর লকার বন্ধ করে দিয়ে চলে যায়। তবে বন্ধুরা, লোকটা যখন তার লকার ওপেন করছিল কোড দিয়ে, রকি তখন সেই হিডেন কোডটা দেখে নেয়। তো সে ব্লাইন্ড ম্যান সেখান থেকে চলে যাবার পর অ্যালেক্সও সেখানে এসে যায়। আর রকিকে সে বলে, চলো দ্রুত আমাদের এখান থেকে বের হতে হবে। রকি তখন বলে, আমি নিশ্চিত এই লকারের ভেতরেই ডলার রাখা আছে। এত কিছু যখন ঘটে গেল আমি ডলার নিয়ে এখান থেকে বের হব। রকি তখন সেই লকার খুলে দেখে এখানে শুধু $3 লাখ না, মিনিমাম $1 মিলিয়ন রাখা আছে।
এত বেশি পরিমাণে ডলার দেখে তারা চমকে যায়। রকি ডলারগুলো সব তার ব্যাগে ভরে নিয়ে সামনের দরজা দিয়ে বের হতে চায়, কিন্তু যখনই তারা সেই দরজা খুলবে তার আগেই সেই ওল্ড ম্যান দরজা খুলে ভেতরে আসে। কারণ এখানে মানির লাশ পড়ে আছে, আর সে এসেছে মানির লাশ তুলে অন্য কোথাও নিয়ে যাবে। মানির লাশ নিয়ে লোকটা যখন যেতে থাকে তখন অ্যালেক্স ও রকি ধীরে ধীরে পিছু হাঁটতে থাকে। আর তখনই অ্যালেক্সের পায়ে শব্দ হলে ব্লাইন্ড ম্যান বুঝে যায় তার আশেপাশে অন্য কেউ আছে। এজন্য সে তখন অ্যালেক্সের দিকে গান তাক করে, কিন্তু সে তো ব্লাইন্ড, চোখে দেখে না। তাই সে তার গান চারিদিকে ঘোরাতে থাকে, আর গান পয়েন্টে থেকে অ্যালেক্স আর রকি একদম মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। এমনকি নিঃশ্বাসের শব্দও যেন সে শুনতে না পায়, তাই শ্বাসও আটকে রাখে। এদিকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ব্লাইন্ড ম্যান মনে করে শব্দ হয়তো অন্য কোনো কারণে হয়েছিল। এজন্য সে মানির লাশ তুলে অন্য একটা রুমে নিয়ে আসে। আর এই সুযোগে এই দুইজন দরজা খুলে বাসার বেসমেন্টে চলে আসে। অন্যদিকে উপরে দেখা যায় ব্লাইন্ড ম্যান যখন দরজার কাছে আসে তখন তার পায়ে রকি আর অ্যালেক্সের খুলে রাখা জুতার ধাক্কা লাগলে সে বুঝতে পারে এখানে 2 জোড়া জুতা আছে। তার মানে এখনো তার বাড়িতে 2 জন চোর লুকিয়ে আছে। এজন্য সে এসে দ্রুত তার লকার চেক করে এবং বুঝতে পারে তার সব ডলার তারা নিয়ে গেছে। লোকটা তখন রাগে ফেটে পড়ে। রাগে সে দেয়ালে ঘুষি মারতে থাকে। অন্যদিকে নিচে বেসমেন্টে দেখা যায় রকি আর অ্যালেক্স যখন এখান থেকে বের হবার রাস্তা খুঁজে বেড়াচ্ছে তখন তারা দেখে এখানে অন্য একজন মেয়েকে হাতকড়া পরিয়ে বন্দি করে রাখা হয়েছে। অ্যালেক্স সেই মেয়েটিকে রেখে সেখান থেকে চলে যেতে চাইলে মেয়েটির ডাকে রকি তার কাছে আসে। মেয়েটি তখন রকিকে একটা পেপার কাটিং পড়তে দিলে নিউজ পড়ে সে বুঝতে পারে বন্দি থাকা এই মেয়েটা হলো সেই মেয়ে যার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ব্লাইন্ড ম্যানের মেয়ে মারা গেছে। এজন্য ব্লাইন্ড ম্যান শাস্তি দেওয়ার জন্য মেয়েটিকে তুলে এনে এখানে বন্দি করে রেখেছে। সব ঘটনা বুঝতে পেরে এরা 2 জন তখন সেই মেয়েটিকে মুক্ত করে আর এখান থেকে বাহিরে যাবার জন্য ছুটতে থাকে। এরা যখনই সেই বেসমেন্টের দরজা খুলে বাহিরে বের হতে নেবে তখন দরজার সামনে ব্লাইন্ড ম্যান চলে আসে। তার হাতে গান থাকে আর সে তাদের উপর গুলি চালাতে থাকে। অল্পের জন্য অ্যালেক্স বেঁচে যায়, তবে একটা গুলি এসে সে বন্দি মেয়েটার গায়ে লাগে এবং সে সেখানেই মারা যায়। ব্লাইন্ড ম্যান যখন বুঝতে পারে গুলিতে সেই বন্দি মেয়েটা মারা গেছে তখন সে খুবই কষ্ট পায়, চিৎকার করে কাঁদতে থাকে। কিন্তু কেন সেই বন্দি মেয়ের মৃত্যুতে সে এত কষ্ট পায় সেটা তোমরা পরে জানবে। যাই হোক, মেয়েটার মৃত্যুতে ব্লাইন্ড ম্যান প্রচন্ড রেগে যায়। সে অ্যালেক্স আর রকির উপর উড়াধুরা গুলি চালাতে থাকে। রকি আর অ্যালেক্স তাদের প্রাণ বাঁচাতে চারিদিকে ছোটাছুটি করে। ব্লাইন্ড ম্যান বুঝতে পারে কেন সে তাদের মারতে পারছে না, কারণ তারা 2 জন তো ব্লাইন্ড ম্যানকে দেখতে পায় আর লুকিয়ে যায়। এজন্য ব্লাইন্ড ম্যান তখন বুদ্ধি করে মেইন সুইচ অফ করে দেয়। এতে বেসমেন্ট পুরোপুরি অন্ধকার হয়ে যায়। এখন এরা 2 জনও ব্লাইন্ড ম্যানের মতো অন্ধ হয়ে যায়। তারা 2 জন বুঝতে পারে না কোন দিকে যাবে, কিন্তু ব্লাইন্ড ম্যানের কাছে তো সব জায়গায় পরিচিত, তাই সে গান নিয়ে সব জায়গায় তাদেরকে খুঁজতে থাকে। তখন দেখা যায় রকি অন্ধকারে চোখে না দেখে ভুল করে ব্লাইন্ড ম্যানের কাছে আগাতে থাকে। অ্যালেক্স তখন রকি বলে ডাক দিলে ব্লাইন্ড ম্যান সাথে সাথে শব্দ লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আর এভাবে করে রকি যে এখনই ব্লাইন্ড ম্যানকে ছুঁতেই যাচ্ছিল সে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। তো এরপর ব্লাইন্ড ম্যান আবারও তার শিকার খুঁজতে শুরু করে। অ্যালেক্স একটা শেল্ফের পেছনে এসে লুকিয়ে থাকে। ব্লাইন্ড ম্যান এটা বুঝতে পেরে তার গলা চেপে ধরে আর তার মাথায় গান ঠেকিয়ে গুলি চালিয়ে দেয়, কিন্তু ব্লাইন্ড ম্যানের গুলি ফুরিয়ে গিয়েছিল। এজন্য অ্যালেক্স বেঁচে যায়, কিন্তু ব্লাইন্ড ম্যান তবু অ্যালেক্সকে ছাড়ে না। সে অ্যালেক্সের গলা চেপে ধরে। অ্যালেক্স তখন তার যান বাঁচানোর জন্য একটা শেলফকে ব্লাইন্ড ম্যানের উপর ফেলে দেয়। আর তারপর অ্যালেক্স আর রকি এই সুযোগে কোনো মতে সে বেসমেন্ট থেকে বেরিয়ে আবার উপরে চলে আসে। এদের কাছে চাবি আছে, তারা দরজা খুলে বাহিরে যেতে পারবে। কিন্তু তারা যখনই দরজা খুলতে নেয় তখন দেখে এদের পাশে ব্লাইন্ড ম্যানের কুকুর দাঁড়িয়ে আছে। এসব কুকুর প্রশিক্ষিত হওয়ায় এরা খুবই মারাত্মক থাকে, তাই তারা 2 জন তখন কুকুরের হামলা থেকে বাঁচতে তাদের প্রাণ নিয়ে পালাতে থাকে আর উপরে সে একটা রুমে নিজেদের বন্দি করে রাখে। অন্যদিকে ব্লাইন্ড ম্যানও উপরে তার রুমে চলে আসে এবং তার গান নিয়ে সে তাদেরকে খুঁজতে শুরু করে। এদিকে অ্যালেক্স তখন রকিকে বলে, তোমার কাছে কি রিমোট আছে? রকি অ্যালেক্সকে রিমোট দিলে অ্যালেক্স বলে, আমি এখন প্যানিক বাটনে চাপ দেব যাতে এখানে দ্রুত পুলিশ আসে, নইলে এই লোক আমাদেরকে মেরে ফেলবে। আসলে এই বাড়িতে যে সিকিউরিটি সিস্টেম লাগানো আছে এটা তারই রিমোট, যে রিমোটে চাপ দিলে পুলিশের কাছে সিগন্যাল চলে যাবে আর দ্রুত এখানে পুলিশ চলে আসবে। অ্যালেক্স প্যানিক বাটনে চাপ দিতে নিলে রকি তাকে বাধা দিয়ে বলে, থামো, পুলিশকে এখানে ডাকা যাবে না,
কারণ পুলিশ চলে আসলে সবগুলো ডলার আমাদের হাতছাড়া হয়ে যাবে। এমন সময় ব্লাইন্ডম্যান সেখানে চলে এসে দরজায় আঘাত করে। অ্যালেক্স দরজা ধরে দাঁড়িয়ে থাকে আর রকি সেই রুমের ভেতরে থাকা একটা পাইপের ভেতরে ঢুকে পালাতে থাকে। এরপর সেই ব্লাইন্ডম্যান দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর তার ডগ অ্যালেক্সের উপর হামলা করলে সে জানালা দিয়ে বাহিরে পড়ে যায় আর বেহুশ হয়ে যায়। অ্যালেক্স এসে একটা কাচের তৈরি করা ছাদের উপর পড়ে আর কাচ ক্র্যাক হবার শব্দ শুনে ব্লাইন্ডম্যান বুঝে যায় অ্যালেক্স কোথায় আছে। সে তার উপর গুলি চালিয়ে দেয় আর কাচ ভেঙে যাওয়ায় অ্যালেক্স নিচে যে রুমে মানির লাশ রাখা আছে সেখানে পড়ে যায়। ব্লাইন্ডম্যানও নিচে চলে আসে আর সে ঘাস কাটার একটা বড় কাঁচি দিয়ে অ্যালেক্সকে মেরে দেয়। অন্যদিকে দেখা যায় রকি সেই ডাক্টিং ট্যানেল দিয়ে এখনো বের হওয়ার চেষ্টা করছে। ব্লাইন্ডম্যানের ডগও সেখানে চলে আসে, যা দেখে রকি ডগের কামড় থেকে বাঁচার জন্য লাফ দিয়ে নিচে পড়ে যায় এবং সেও অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে সে সেখান থেকে বের হবার চেষ্টা করে। শব্দ শুনে ব্লাইন্ডম্যান বুঝে যায় রকি কোথায় আছে, তাই সে তখন রকিকে ধরে ফেলে খুব বাজেভাবে মেরে অজ্ঞান করে দেয়। আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তাকেও সেইভাবে হাত পা বেঁধে বন্দি করে রাখা হয়েছে, যেভাবে এর আগে ব্লাইন্ডম্যানের মেয়ের হত্যাকারী মেয়েটাকে আটকে রাখা হয়েছিল। তখন সে ব্লাইন্ডম্যান রকিকে বলে সেই মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার মেয়েকে হত্যা করেছিল। সে ধনীর মেয়ে ছিল, তাই আইন তাকে সাজা দেয়নি, কিন্তু একমাত্র একজন বাবাই জানে তার কাছে সন্তান হারানোর বেদনা কতটা কঠিন। একমাত্র সেই পারত আমাকে সন্তান হারানোর বেদনা থেকে মুক্তি দিতে, তাই তাকে ধরে নিয়ে এসে আমি প্রেগনেন্ট করে দিয়েছিলাম। সে প্রেগনেন্ট ছিল, তার পেটে আমার সন্তান বড় হচ্ছিল। যদি না তোমরা আমার বাড়িতে চুরি করতে আসতে তাহলে আজ সেই মেয়ে ও তার পেটে থাকা আমার সন্তান দুজনই বেঁচে থাকত। এসব কিছু তোমার কারণেই হয়েছে, তাই এসব কিছুকে এখন তোমাকেই ঠিক করতে হবে। যে বাচ্চা তোমার কারণে আমি হারালাম, এখন সেই বাচ্চা তুমি জন্ম দেবে। ব্লাইন্ডম্যানের কথা শুনে রকি বুঝতে পারে এখন তার সাথে কি হতে যাচ্ছে। রকি ভয়ে চিৎকার করতে থাকে। ব্লাইন্ডম্যান রকিকে তখন সান্ত্বনা দিয়ে বলে, ভয় পেও না, আমি রেপিস্ট নই। এই বলে রকিকে সে ঝুলিয়ে দিয়ে তার প্যান্ট কেটে ফেলে। আর তারপর দেখা যায় ব্লাইন্ডম্যান তার স্পার্ম টেস্ট টিউবের মধ্যে ভরে রকির জায়গা মতো ইনজেক্ট করতে নেয়, কিন্তু তখনই সেখানে অ্যালেক্স চলে আসে আর ব্লাইন্ডম্যানের উপর হামলা চালায়। অ্যালেক্স তখন মারা যায়নি। ব্লাইন্ডম্যান অ্যালেক্স মনে করে তখন মানির বডিতে কেচি ঢুকায়, এতে অ্যালেক্স বেঁচে যায়। আর এখন অ্যালেক্স ব্লাইন্ডম্যানের উপর হাতুড়ি দিয়ে হামলা চালায় আর তাকে হাতকড়া পরিয়ে আটকে দেয়। এরপর অ্যালেক্স আর রকি বেসমেন্ট থেকে উপরে চলে আসে। তারা দরজা খুলে বাহিরে বের হতেই নেবে, কিন্তু তখনই সে ব্লাইন্ডম্যান তার হাতকড়া ভেঙে গান নিয়ে সেখানে এসে যায় আর সে অ্যালেক্সকে গুলি করে দেয় এবং ফাইনালি অ্যালেক্সের মৃত্যু এখানে হয়ে যায়। কিন্তু অ্যালেক্স মরতে মরতে রকির জন্য দরজা খুলে দেয় আর দেখা যায় রাত পেরিয়ে ভোর হয়ে গেছে। রকি সুযোগ বুঝে ডলার ভর্তি ব্যাগ নিয়ে পালাতে থাকে। তখন ব্লাইন্ডম্যানের ডগও রকির পেছনে ছুটতে থাকে। রকি সেই ডগকে চালাকি করে তার গাড়ির ভেতর বন্দি করে রাখে। আর তারপর অবশেষে রকি যখন সেখান থেকে চলে যেতে নেয়, সেই ব্লাইন্ডম্যান তখন সেখানে চলে এসে রকিকে আবারও ধরে নেয় আর তাকে মেরে রক্তাক্ত অবস্থায় টানতে টানতে ঘরের ভেতর নিয়ে যায়। বন্ধুরা, মুভির এই সিনটাই আমাদেরকে শুরুতে দেখানো হয়েছিল। যাই হোক, রকি এবার বাঁচার জন্য বাধ্য হয়ে তার কাছে থাকা রিমোট কন্ট্রোল চেপে দেয়। এতে বাড়ির সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করে। তার মানে কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশ চলে আসবে। প্যানিক অ্যালার্ম বাজার কারণে ব্লাইন্ডম্যান রকির নড়াচড়া করার শব্দ আর শুনতে পায় না। এই সুযোগে রকি এবার ব্লাইন্ডম্যানের উপর হামলা চালায় আর তাকে 4 ছক্কা পিটিয়ে আদমরা করে ফেলে রেখে সেখান থেকে প্রায় $1 মিলিয়ন নিয়ে দৌড়ে বেরিয়ে যায়। আর তখনই সেখানে পুলিশও চলে আসে। তো মুভির পরের সিনে দেখা যায় রকি তার বোনকে নিয়ে রেল স্টেশনে বসে আছে, কারণ আজ তারা এই শহর ছেড়ে ক্যালিফোর্নিয়াতে চলে যাচ্ছে। এমন সময় রকি স্টেশনে থাকা টিভি নিউজে দেখে একজন অবসরপ্রাপ্ত সৈনিকের বাড়িতে গতরাতে 2 জন চোর হাতিয়ার নিয়ে ঢুকেছিল চুরি করতে। সেই সৈনিক চোর 2 জনকে গুলি করে মেরে ফেলেছে, তবে চোরদের আক্রমণে সেও অনেক আহত হয়েছে। সৈনিক তার জবানবন্দিতে আরো বলেছে তার বাড়ি থেকে নাকি কোনো কিছু চুরি হয়নি। রকি বুঝতে পারে না সেই ব্লাইন্ডম্যান এমন জবানবন্দি কেন দিয়েছে, কিন্তু সে এমন জবানবন্দি এজন্য দিয়েছে কারণ যদি সে বলতো তার বাসা থেকে $1 মিলিয়ন চুরি হয়েছে তাহলে পুলিশ রকিকে ধরে ফেলবে। আর রকি ধরা পড়লে সেই ব্লাইন্ডম্যানের কিডন্যাপিং ও বাচ্চা জন্ম দেওয়ার ফর্মুলা সম্পর্কে পুলিশকে বলে দেবে। এতে লস দুজনেরই হবে, তাই সে চায় না রকি গ্রেফতার হোক। রকি তার বোনকে সাথে নিয়ে শহর ছেড়ে চলে যায় আর মুভি আপাতত এখানেই শেষ হয়ে যায়। মানে এই মুভির সেকেন্ড পার্ট আছে আর সেটাও তোমরা খুব শীঘ্রই দেখতে পারবে।